This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার আগে আপনি বলছেন যে আপনাকে পঞ্চায়েত করতে হবে। রাজ্য সরকার চলছে না খাপ পঞ্চায়েত চলছে। বলছে আমি সরকার চালাই না, আমার সাথে চিফ সেক্রেটারি থাকে, ডিজিপি থাকে। আপনি এদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। তো রাজ্য সরকার চলছে না খাপ পঞ্চায়েত চলছে, সেটাই তো আমরা বুঝতে পারছি না। তো দেখুন, যে কোনো যুদ্ধে না শত্রুপক্ষ ঘায়েল করার একটা একদম ম্যাক্সিমাম সময়টা দেখা যায় যুদ্ধক্ষেত্রে মোক্ষম অস্ত্রটা হচ্ছে শত্রু সৈন্যের সাপ্লাই লাইনটা কেটে দেওয়া, রেশন, গোলা বারুদ, এগুলো যা যা সরবরাহ সব বন্ধ করে দেওয়া। যে রাস্তা দিয়ে প্রতিপক্ষের খাবার দাবার, তাদের অস্ত্রশস্ত্র আসছে, সেই রাস্তাটাকেই বন্ধ করে দেওয়া বা কবজা করে নেওয়া। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এতদিন ধরে চলছিল কাদের সঙ্গে নিয়ে? সাধারণ মানুষকে নিয়ে, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন। তারা যখন দেখছিলেন যে এখানে 5 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে এই ডাক্তাররা, তাদের বাড়ির ছেলেমেয়েরা, তারা এইভাবে রাত জাগছেন, রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছু পরোয়া করছেন না, খাওয়া দাওয়া সব কিছু তারা দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। মানুষজন আসছিলেন স্বতঃস্ফূর্তভাবে, পানীয় জল, খাবার, ত্রিপল সরবরাহ করেছেন। আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় লোকজন নিজেরা লিখছিলেন যে এখানে একটু দরকার, ত্রিপল দরকার, বৃষ্টিতে ভিজছেন, ত্রিপল চলে আসছে, মানুষ নিয়ে আসছেন। এদের জন্য ক্যাম্প খাট দরকার, মানুষ নিয়ে আসছে। বৃষ্টিতে সবাই ভিজে গেছেন, শুকনো জামা কাপড় দরকার, সেগুলো মানুষ নিয়ে আসছেন। বরানগর থেকে পরশুদিন 2 ক্যান ভর্তি রসগোল্লা নিয়ে এসেছিলেন। বয়স্ক দাদু দিদা যাদের বলা যায়, তারা এসে হাওয়া করে যাচ্ছেন, যার যা সামর্থ্য। একজন চাষা তার চাষের শশা নিয়ে এসেছিলেন। যে যা পারছেন সবার একটা, যাতে ওই বলে না সমুদ্র বন্ধনের সময় রামচন্দ্রের কাঠ বিড়ালিও সে কিন্তু সেখানে গিয়ে তার শ্রম দিয়েছিল আর কি, সেরকম যার যতটা সাধ্য তারা নিজেরা সেটা কন্ট্রিবিউট করছিলেন। এই মানুষদের সঙ্গে, মানুষরাই আসলে জুনিয়র ডাক্তারদের সাপ্লাই লাইনটা চালু রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি সেই লাইনটাও কেটে দেওয়ার কথা বললেন? ডাক্তারদের বললেন কিন্তু যে এর আগে একসঙ্গে দুটো জিনিস হলো। তিনি কি বললেন? তিনি বললেন যে এই যে সে খাবার দাবার আসছে সেগুলো না খাওয়াই ভালো, খাবেন না। এবার 2টো লক্ষ্য। এক, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যে অডিও ক্লিপ প্রথমে কুণাল ঘোষ দেখিয়েছিলেন, যার ভিত্তিতে সিপিআইএম ডিওয়াইএফআই নেতা একজনকে কলতান আর আরেকজনকে সঞ্জীব বলে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই ভিডিওতে কি ছিল, সেই অডিওতে কি ছিল, ভাইরাল অডিওতে, যে কোথাও গিয়ে এই যে আন্দোলনরত ডাক্তাররা রয়েছেন তাদের ক্ষতি করে ব্যাপারটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে, অন্য মাত্রায় পৌঁছে দেওয়ার চেষ্টা হবে, এটাই সেখানে ছিল আর কি। কোথাও গিয়ে কি সেটাকেই মান্যতা দিয়ে দিলেন যে জনগণের দেওয়া খাবারে ক্ষতি হতে পারে, কেউ কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে মিশিয়ে দিতে পারে। এটা একদিকে বলে ওই কোথাও যেমন ওই অডিও ক্লিপকে তিনি মান্যতা দিলেন, ঠিক একই সঙ্গে কোথাও গিয়ে কি জনগণ আর আন্দোলনকারীদের মধ্যে একটা দূরত্ব তৈরির কাজটাও তিনি করে ফেলতে চাইলেন। দেখুন, যারা সব থেকে বড় শক্তি, পেছন থেকে যারা শক্তি যোগাচ্ছেন, তাদেরই কি দূরে সরিয়ে দিতে চাইলেন, মাঝখানে দেওয়াল তুলতে চাইলেন? এইটা রাজনীতি। আর একটা কথা বলবো, আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো? আমরা 35 দিন বিচারহীন অপেক্ষা করছি, আমরা 4 দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি, এবং
আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম, তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। লাস্টে মিনিটসটুকু নিয়েও আমরা রাজি ছিলাম যে কথা বলুন, আমাদের পাঁচখানা দাবি শুনুন, আমাদের এসে বিচারটা দিন, আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশার আলো দেখান। তা ওনারা এটা শুনলেন না, বললেন বাস থেকে দিচ্ছি, তোমরা এখানে তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস থেকে দিচ্ছি, তোমরা বললেন বেরিয়ে যাও এখান থেকে। তার বলেনি, লাস্টে আর ভেতরে এসে বলেননি, ওনারা দরজা বন্ধ করে দিয়েছে। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিটসটুকু নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি, এইটুকুই আমাদের চিফ সেক্রেটারি স্যার বলেছে। আচ্ছা, খাবার কথাটা খাবেন না, এই খাবার কথাটা তো অনেক অর্থেই ব্যবহৃত হতে পারে। যে যা খাওয়াবে তা খাবেন না, এটা মানে এটাও তো হতে পারে যে যা বোঝাচ্ছে, আমরা বলি না খাইয়ে দিচ্ছে, এই ধারণাটা খাইয়ে দিচ্ছে, এই বক্তব্যটা খাইয়ে দিচ্ছে, চলতি কথা আর কি। সেই কথা ধরলে তো বোঝাতে হবে যে যা বোঝাচ্ছে সেগুলো বুঝবেন না, কারো কথায় নাচবেন না, এটাও তো হতে পারে। এটাই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চেয়েছেন। তার মানে এই যে বাম বিজেপি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানাচ্ছে, অভিনেতা অভিনেত্রীর থেকে শুরু করে খেলোয়াড় বুদ্ধিজীবীদের একটা অংশ তাদের, এবং অবশ্যই তার বাইরেও সাধারণ মানুষ এই যে রাস্তায় নেমেছেন, তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছেন। এই সবার কথায় আন্দোলনকারীরা যাতে আবেগে ভেসে না যান, সেই আবেগ আর ভরসার সাপ্লাই লাইনটাও কি মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেটে দিতে চাইলেন না? এ তো চান্স ফ্যাক্টর, যেখানে কাজ করছে সেখানে তো অনেক কিছু ইধার উধার হয়ে যেতে পারে, তাই না? তো এরকম জায়গার থেকে মনে হচ্ছে আরও কিছু কথা, মানে রাজনীতিকদের কথা তো মহাভারত সমান, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো চারটিখানি কথায় দু চার কথায় শেষ করা যায় না। তাই অনেকগুলো কথা আজকেও বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, এ থেকে জেড গড় করে আউড়ে যাবেন এমন মানুষের অভাব নেই। অ থেকে চন্দ্রবিন্দু কতজন বলতে পারবেন না থেমে? খুব কম। কিন্তু বাংলা বর্ণমালাটা যদি না বোঝেন তাহলে তো বাংলার রাজনীতি, দুর্নীতি আর নাশকতার বর্ণমালার কিচ্ছু বুঝতে পারবেন না। ভয় নেই, পুরো বর্ণমালা এখন মনে হচ্ছে আর শিখতে হবে না। আপাতত একটা অক্ষর, এটা বুঝলেই হবে। ক বর্গের প্রথম বর্গ ব্যঞ্জন বর্ণ। এবার ব্যঞ্জন বর্ণ শুরু হয় ক দিয়ে। আবার ব্যঞ্জন শব্দটার অর্থ তরকারি, ব্যঞ্জন মানে রান্না করাও বোঝায়। এবার ব্যঞ্জনের শুরুতে আর শেষে আকার যোগ করলে হয় ব্যঞ্জনা, যার মানে কি শব্দের যে নিগুড় অর্থ, মানে অন্তর্নিহিত গভীর মানে, সেইটা মানে বলতে পারেন কোড ওয়ার্ড। মানে গুরু যা বললেন শ্রেষ্ঠ শিষ্যই তা বুঝলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানো ক্লাস 2 এর ছাত্র তো আর বুঝবে না। অমর কথাশিল্পী শরৎচন্দ্র এক পাঠককে বলেছিলেন, আমি আপনাদের জন্য লিখি, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য লেখেন। এ কথাগুলো কেন বলছি, এটা বোঝাটা খুব সহজ হয়ে যাবে আপনাদের। দেখুন, বিধাননগরের পুলিশ কমিশনার অনিশ সরকার আজ এ কথাটা বলেননি, কিন্তু বলতে পারতেন যে তৃণমূল কংগ্রেস আমাদের জন্য বলেন। কাল কুণাল ঘোষ একটা ভাইরাল অডিও প্রকাশ করে ডাক্তারদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। কি দ্রুত বুঝে নিল বিধাননগর কমিশনের, রাতারাতি ডাক্তারদের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হলো। এবার কিছু নিন্দুক বলছে ওর মাধ্যমে এত ক্যামেরা লাগিয়ে লোক বাড়িয়ে নজরদারি বাড়ানো হলো। কেউ তো ভালো জিনিসটা দেখে না। কাল সঞ্জীব দাস বলে একজন গ্রেফতার হলেন, তিনি স্বীকারোক্তি দিলেন। আর আজ গ্রেফতার হলেন বাম নেতা কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপের সেই রহস্যময় ক